বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটি অংশ চায় তারুণ্যের রাজনীতিতে ভরে উঠুক বাংলাদেশ। আরেকটি অংশ বলেন যে তরুণরা কি রাজনীতি করবো, রাজনীতি কি বোঝে, রাজনীতি করতে হলে সেই প্রজ্ঞা দরকার, সেই রাজনীতিবিদ হইতে হবে, তাকে রাজনীতি সম্পর্কে জানতে হবে, তার বয়স হইতে হবে, তাকে অনেক দিন রাজনীতি করতে হবে, এটা বলেন অনেকেই। কিন্তু আমরা যেটা জানি যে তারুণ্যের যে বেগ সেটা কিন্তু বয়স্কদের মধ্যে নাই। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আবল তাবল বকে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, কোথায় কি বলতে হবে বুঝে না, কোথায় কি করতে হবে জানে না, কোনো কিছু না পারলে অন্যের উপর ঝাঁপায়া পড়ে। একটা ভিডিও দেখে। আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না ভাই রে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ লাগে রাজনীতি করে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি তো বলি যে যা আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এরকম বহু দেখাইতে পারো। বাংলাদেশের রাজনীতিতে এদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দেখেন তাদের মুখের ভাষা দেখছেন। আজহারি সাহেব বলছিলেন একদল খাইছে একদল খাওয়ার জন্য আসতেছে। উনি কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা বুঝছি, কিন্তু দেখেন তরুণ যারা রাজনীতিবিদ, তারেক রহমান সাহেব থেকে শুরু করে কেউই কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই, করছেন দুদু সাহেব। আজহারি সাহেব যদি একটা কথা বইলা থাকে, এটা তার দৃষ্টিভঙ্গি থেকে বলছে, এর উত্তর তো এইটা হইতে পারে না। যেভাবে খেপে উঠলো দুদু সাহেব বা ফজলুর রহমান সাহেব, এইটা কি রাজনীতি? না, এটা অপরাজনীতি। পাশাপাশি দেখেন ইয়াং নেতা তারেক রহমান সাহেব কি বলে। আজকে একটা পোস্ট দেখলাম, আমার ভালো লাগছে, যার জন্য আমি বেসিক্যালি এই কন্টেন্টটা বানানোর জন্য বসছি। যে পার্থক্য এই বৃদ্ধদের মধ্যে আর ইয়াংদের মধ্যে। তারেক রহমান সাহেব আজকে বলছেন, আমি মনে করি বিএনপি তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে এসব বিষয়গুলো অবশ্যই আমাদের জাতির সামনে অ্যাড্রেস করা উচিত। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা সহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে যেমন আলোচনা করা উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের সমস্যার সমাধান হবে, কোন দল কিভাবে করবে। সুন্দর কথা বলছেন উনি। এই হলো তারুণ্য। আমি তারেক রহমানকে তরুণী বলবো। যে সমস্ত নেতাদের বক্তব্য তখন শুনলেন, তাদের চেয়ে তারেক রহমান অনেক ইয়াং, তার থিঙ্কিং অন্যরকম। ইয়াংদের থিঙ্কিং অলওয়েজ অন্যরকম হয়। আরেকটা ব্যাপার দেখেন, আজকে বা গতকালকে কয়েকটা ইফতার পার্টির ভিডিও আপনারা দেখেন, যেখানে বিএনপি যখন ইফতার পার্টি দিয়েছে তার পাশ দিয়ে বা তার আশেপাশে ছিল জামাতের প্রেসিডেন্ট। উনি শুনছিল এখানে কি হচ্ছে, বলে যে ওইখানে কোরআন তেলাওয়াত করছিল, এটার একটা অনুষ্ঠান হচ্ছে, প্রাইজ গিভিং সেরিমনি। উনিকে যাই একটু দেখা করে আসি। উনি যাওয়ার পর সেই ইয়াং যুবদলের ছেলেরা তাকে মাইক দিছে, উনি একটু বক্তৃতা করছেন, মানে সসম্মানে তাকে অ্যাকসেপ্ট করছেন। ইভেন কি যুবদলের বা বিএনপির যে ইফতার পার্টি ছিল সেইখানে চলে গেছে ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, ওইখানে এসে কথা বলছে। এবং এনসিপির যে ইফতার পার্টি ছিল সেখানে আমরা দেখছি বিএনপি, জামায়াত সবাই গেছে। আমরা তো এই রাজনীতি চাই ভাই। এবং ওইখানে যে সুন্দর সুন্দর কথাগুলো ওরা বলছেন, বিশেষ করে শিবিরের প্রেসিডেন্ট বিএনপির ইফতার পার্টিতে যেভাবে জিয়াউর রহমানের প্রশংসা করছেন, যেভাবে খালেদা জিয়ার প্রশংসা করছেন, এটা আসলেও প্রশংসনীয়। কারণ
আমাদের মধ্যে যে অপসংস্কৃতি আছে, আমাদের মধ্যে যে এক রাজনীতিবিদের বিরুদ্ধে আরেক রাজনীতিবিদের অপপ্রচার, মিথ্যা কথা বলা বা যে কোনো ভাষায় অশ্লীল ভাষা প্রয়োগ করে কথা বলা, এই কালচার বন্ধ হওয়া উচিত। এই কালচার বন্ধ করতে পারে একমাত্র ইয়াং ছেলেপেলেগুলা। এনসিপির যে আজকে ইফতার পার্টি ছিল, সেখানেও আমরা দেখছি জামায়াত, শিবির, বিএনপি সব দলের মানুষ অংশগ্রহণ করছে। আমরা এই সংস্কৃতিটা চাই। আমরা শুধু এই রমজান মাসের 1 মাস ইফতার পার্টিতে যাবেন, যে ইফতারি করবেন, গিয়ে একজনের প্রশংসা করবেন, তারপর ইফতার পার্টি শেষ, ঈদ শেষ, আন্দোলন শুরু, আপনারা একজনের বদনাম করবেন। বদনাম করেন না রে ভাই, বদনাম করবেন না কেন? বদনাম করার কাজ করলে বলেন এবং সেই ভাষাগুলো প্রয়োগ করেন যে আপনি ওই জায়গায় এই ভুলটি করেছেন। বিশ্ব রাজনীতির দিকে তাকান না কেন? আপনারা কি দেখছেন কখনো ট্রাম্প বাইডেন যখন ডিবেট করে বা যে জায়গায় লেকচার দেয়, বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প যে কথাবার্তা বলে বা ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন যে কথাবার্তাগুলো বলে, তার মধ্যে কোনো অশ্লীল শব্দ প্রয়োগ থাকে বা কোনো ব্যঙ্গাত্মক শব্দ থাকে না। এই কালচারটাকে আনেন। এই কালচারটা আনতে পারবে একমাত্র ইয়াং ছেলেরা। এই ইয়াং ছেলেমেয়ে যারা আজকে এই শিবিরের সভাপতি, ছাত্রদলের সভাপতি তারেক রহমানের মতো ইয়াং, আমি তাকে আবারও বলছি, সেই ইয়াংই ভাই। যেসব রাজনীতিবিদরা হল আছে, যারা জায়গা নাই, ক্ষেত্র নাই, বিশেষজন নাই, বিশিষ্ট নাই, সুদীজন নাই, বইলা যাইতেছে, মুখ দেওয়া যা ইচ্ছা তাই, এদেরকে দমান, এদেরকে সরাইয়া দিয়া ইয়াংদের আনেন এবং সবার মন বড় বড় করেন। আরেকটা কথা বলে রাখবেন, মুখে মধু অন্তরে বিষ, এটা রাখবেন না। ওই যে সমস্ত ভাষা প্রয়োগ করেন এক একজন রাজনীতিবিদ, দেখবো কয়জন পাস করে বাকবাকুম বাইরে যাইবো, কি যেন বলে ভাই। ইজ ইট এ ল্যাঙ্গুয়েজ? ইজ ইট এ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ? না, এই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে, এই পলিটিক্যাল বিবর্জিত ধারার থেকে আমাদের সরে আসতে হবে। দেশ এখন অন্য মাত্রায় চলছে, মানুষের চোখ অনেকভাবে খুলছে, মানুষের বাক স্বাধীনতা আসছে, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। তাই বলে আপনি আমার সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারেন না, আমার পিছনে এমন কোনো কথা বলতে পারেন না যার মধ্যে কোনো রকম সত্যতা নাই। এগুলো না করে সুন্দর করে রাজনীতি করেন। আজকে এই শিবিরের প্রেসিডেন্টের লেকচার শুনে আমার মন ভুলে গেছে যে এই ছেলেটি, এটা ইয়াং ছেলে, কত সুন্দরভাবে ওদের প্ল্যাটফর্মে আইসা তারই অপোজিশন পার্টি বিএনপির ভূয়সী প্রশংসা করে গেল। এই মন মানসিকতা বিএনপিরও আসা উচিত, এই মন মানসিকতা এনসিপিরও আসা উচিত। আপনারা নির্বাচনের মাঠে লড়বেন, সেখানে মানুষ কাকে ভোট দেবে, মানুষ ডিসিশন নেবে এবং আপনাদের এই ব্যবহার, আপনাদের এই কথাবার্তা, আপনাদের এই চালচলন আপনার ভোটের মাঠে সেটা অ্যাড হবে। আপনি যদি মনে করে থাকেন যে আপনি কাউকে গালাগালি করে, কাউকে ছোট করে আপনি বড় হয়ে যাবেন, ভুলে যাবেন না, আপনি আসলে ছোট হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।